আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। তা আমার ফটোশপ নিয়ে অনেকগুলো ভিডিও আছে, তার মধ্যে আমি ফটোশপের কিছুদিন যাবত ফটোশপ পাসপোর্ট সাইজ ছবি কিংবা ফটোশপের আরো অন্যান্য যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দুইটি টুলের সাহায্যে মোস্ট ইম্পর্টেন্ট যে টুল দুটি আছে সেই টুল দুটির সাহায্যে কিভাবে আপনারা ছবির যে কোনো দাগ রিমুভ করবেন। এই যে ছবির যে দাগগুলা আমি যে দেখাচ্ছি, এই যে দাগগুলা, এগুলো আপনারা দুইটি টুলের মাধ্যমে রিমুভ করবেন। এবং কি ফটোশপের অনেকগুলো টুলস আছে দাগ রিমুভ করার, তার ভিতরে অন্যতম টুল দুটি হচ্ছে, একটা আছে স্পট হেলিং ব্রাশ টুল আর একটা হচ্ছে প্যাড টুল। তা আজকে আমি স্পট হেলিং ব্রাশ টুল এবং প্যাড টুল এবং মাঝখানে এই টুল এবং কন্টেন্ট আওয়ারমের টুল, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তা আজকে আমি স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল, যেটা এই প্যাচ টুল দিয়ে এই দুই টুলের কাজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। আমার সামনে দেখতেই পাচ্ছেন ফটোটি ওপেন হয়ে আছে। এখন আমি যাব টুলবারে। টুলবার থেকে এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে যদি আপনারা চাপ দেন এটার ভিতরে আরো 5টি টুল আছে। তার ভিতরে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো স্পট হেলিং ব্রাশ টুলটি, এটার কাজ দেখাবো। তো এইখানে আমি মাউসটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এটাকে বৃত্তটাকে বাড়াতে চাইলে আপনারা কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট চাপলে একটু বড় হবে আর সেকেন্ড ব্র্যাকেট চাপলে ছোট হবে। যে দেখতেছেন বৃত্তটা, এটা একটু ছোট হয়ে যাবে। তা আমি ফার্স্ট ব্র্যাকেট চাপে একটু বড় করলাম। বড় করার পর আপনারা কিংবা এইখান থেকেও বড় করতে পারেন। এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ব্রাশ সাইজটা একটু বাড়াই নিতে পারবেন, আবার এখান থেকে কমাই নিতে পারবেন। কিবোর্ড শর্টকাট যদি জানা থাকে আপনার এখানে অত সময় দিতে হবে না। এখন আপনারা করবেন কি, যেইখানে দাগটা আছে এই দাগের উপরে একটা মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দাগটি রিমুভ হয়ে যাবে। আবার ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যে জায়গায় দাগগুলো আছে সেই জায়গায় ক্লিক করবেন। এইটা কিভাবে করে সেটা হচ্ছে, আমি আবার আগের জায়গায় যাই। এই যে দাগগুলো আছে আপনারা দেখছেন, এই যে দাগের চতুর্দিক যে ভালো অংশটা আছে মাঝখানে ধরে যখন আপনি ক্লিক করবেন, চতুর সাইডে যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের সাইডে যে ভালো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সমন্বয় করে ওই জায়গাটা পূরণ হয়ে যায়, দাগটা রিমুভ হয়ে যায়। তা আমি ক্লিক করলাম মাউস দিয়ে রাইট বাটন, আবার লেফট বাটন, রাইট বাটন ক্লিক করলাম, আর ক্লিক করলাম, দাগগুলা রিমুভ হয়ে যাচ্ছে। এখন এটাকে রিমুভ করব। এরপর এটাকে রিমুভ করলাম, এই জায়গায় একটা, এরপর এটা একটা, এটা একটা, এটা একটা। এখন এটাকে আপনি যদি রিমুভ করতে চান, ছবিটাকে একটু জুম করি, এটাকে যদি একটু রিমুভ করতে চাই রিমুভ হবে না, দেখবেন যে ছবিটার কালারটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, আমি যদি এইটাকে রিমুভ করি, দেখেন এই জায়গা থেকে সাদা অংশটা চলে আসছে। এই দিক থেকে যেটা নিচে এটা ঠিক আছে, কিন্তু এই যে বাইরে যে সাদা অংশটা এইখান থেকে কিছুটা চলে আসছে। তা আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম। এখন আমি এইখানে ওই টুলটি ব্যবহার করতে হবে। এইখানে প্যাচ যে টুলটি আছে সেই টুলটি এইখান থেকে নিতে হবে। এখান থেকে আমি প্যাচ টুলটি নিলাম। নেওয়ার পর এই যে দাগের চতুর সাইডের যে অংশটা আছে এটাকে ধরে মাউস দিয়ে এরকম করে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ভালো অংশে ছেড়ে দিব, এই যে ভালো অংশে ছেড়ে দিব। জায়গাটা দেখেন রিমুভ হয়ে গেছে, জায়গাটা স্মুথলি রিমুভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে ছবির যে কোনো দাগ রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা ফটোশপ ইলাস্ট্রেটরের বিষয়ে যে কোনো ভিডিও আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।